হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে নাথিং ফোন। তো বিশেষ করে হচ্ছে যারা টেকনিশিয়ান আছেন নাথিং ফোনের কাজ করেন নাই, আবার নতুন করে হচ্ছে হাতের ভিতরে পেলে হচ্ছে কাজ কিভাবে করতে হয় একটু দেখবেন। তো নাথিং ফোনটা হচ্ছে বিশেষ করে হচ্ছে মানে খোলার সময় অবশ্যই হচ্ছে সবকিছু ভালো করে আগে বুঝবেন। ঠিক আছে? মানে এই ফোনটা হচ্ছে জ্বালার শেষ নাই। ঠিক আছে? সার্ভিস করার জন্য হচ্ছে যে সিস্টেমে করছে। তো প্রথমত হচ্ছে এটা ডিসপ্লেটা দেখাই। ডিসপ্লেটা কিন্তু একদম মানে হচ্ছে চিকন পাতলা ডিসপ্লে, হ্যাঁ, একদম চিকন পাতলা ডিসপ্লে। তো হচ্ছে যখন খুলবেন খুব সাবধানভাবে খুলবেন। এই সাইডটা দেখেন, এই আঠাটা ভালো করে একটু দেখে নেন। ঠিক আছে? এবং হচ্ছে এর যদি একটু মানে বেজেলটা দেখেন কতটাই। তো হচ্ছে অবশ্যই এইটা বেশি হিট দেওয়া যাবে না। এটা দেখেন কিভাবে আঠাটা বেশি হিট দেওয়া যাবে না। ঠিক আছে? তারপরে হচ্ছে এটা অবশ্যই মেডিসিন দিয়ে খুলবেন। মেডিসিন দিয়ে যদি না খুলেন তাহলে অবশ্যই একটা বাস খেয়ে যাবেন বড় ধরনের। তখন হচ্ছে কাস্টমারের সাথে আপনার সাথে একটা খারাপ আচরণ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাকশেল, এটা হচ্ছে নাথিং ফোনের ব্যাকশেল, হ্যাঁ, যেটার প্রতি একসময় খুব আকর্ষণ ছিল। এই ব্যাকশেলটাও খুলবেন খুব সাবধানে খুলতে হবে। ঠিক আছে? এটা কিন্তু বেশি হিটও দেওয়া যাবে না। এটাও মেডিসিন দিয়ে খুললে ভালো হয়, আস্তে আস্তে খুলতে হবে। ঠিক আছে? এই ফোনটার স্ক্রু কিন্তু 12 রকমের স্ক্রু। তো হচ্ছে 12 রকম কেন বলি যে এটা এত পরিমাণ স্ক্রু। তো হচ্ছে খুব সাবধানে কিন্তু এটা খুলতে হবে, হ্যাঁ, সাবধানে যদি না খুলেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর হচ্ছে বিশেষ করে হচ্ছে স্ক্রুপগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ এটা স্ক্রুপ বহুত জ্বালা, মানে বুঝাইতে পারছি আপনাদেরকে। তো হচ্ছে সবসময় খেয়াল করে তারপরে কাজ করবেন। এটা স্ক্রুপগুলো কিন্তু স্টারও লাগে এখানে। তারপর হচ্ছে T5 ব্যবহার করতে হয় স্ক্রু ড্রাইভার। তো হচ্ছে স্টার আছে, T5 আছে। তো এগুলো একটু খেয়াল করবেন অবশ্যই, না হলে কিন্তু ঝামেলা। তো খেয়াল করে তারপর কাজ করতে হবে। ঠিক আছে? তো ভাই হচ্ছে গেছিল। ভাই কই গেছিলেন আপনি? কোত্থেকে আসছেন ভাই? ভাই কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া থেকে আসছেন না? ভাই হচ্ছে কুষ্টিয়া থেকে আসছে। তো ভাই গেছিলেন কই যেন, লালন মেলায় না? জি। ভাইয়ের বাড়ি কি কুষ্টিয়া? আচ্ছা, যাই কুষ্টিয়া থেকে মোবাইল ঠিক করতে আসছে ঢাকায়। তো বিশেষ করে হচ্ছে ভাই ডিসপ্লেটা কত নিছে আপনার কাছ থেকে? 4,500। 4,500 টাকা হচ্ছে নাথিং ফোনের ডিসপ্লে দিছে। আসলে কাস্টমারকে চাই সবসময় হ্যাপি রাখার জন্য। তো হচ্ছে লালন মেলাতে ভাই যাই হচ্ছে ফোনটা নষ্ট করে ফেলছে। আর চিন্তা করছে যে এইটা হয়তো বা গ্রামে ভালো করে কাজ করতে পারবো না, এর জন্য হচ্ছে মানে আমার কাছে নিয়ে আসছে। তো হচ্ছে ভাই স্যাটিসফাই তো নাকি? যাই হোক, আমরা চাই হচ্ছে সবসময় কাস্টমার হ্যাপিনেস। তো হচ্ছে ভাই খুব খুশি যে হচ্ছে আমি কাজটা করতে পারছি। তো আপনারাও এই কাজগুলো করতে পারবেন, যেগুলো রিক্সি কাজ আপনারাও করতে পারবেন। শুধুমাত্র হচ্ছে একটু ভালো করে কাজ করার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার কাছে ওই গ্রামে বসেও সম্ভব। শুধুমাত্র হচ্ছে মানে গ্রামের মানুষ হচ্ছে গ্রামের মানুষের প্রতি কনফিডেন্স পায় না। কেন পায় না? হচ্ছে ওই যে মাথা ব্যথা জ্বরের ওষুধ দিয়ে দিল। তো ঝামেলা হচ্ছে এখানে, আর কিছু না। তো অবশ্যই এই র্যাবনগুলোর নিচে কিন্তু স্ক্রুপ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এইখানে এই যে ক্যামেরার নিচে এখানে আছে। তো এই র্যাবনের নিচে আছে। এটা শুধুমাত্র উপরে দিয়ে যা দেখতেছেন তা না, এটা কিন্তু 12 রকমের স্ক্রুপ। সো হচ্ছে এটা খুব সাবধানে এটা কাজ করতে হবে। ঠিক আছে? আর খুবই সাবধানে কাজ করবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের মোবাইল ডক্টর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো হচ্ছে প্রতিটা জায়গা খেয়াল করবেন। ঠিক আছে? এই যেমন দেখেন, এটা কিন্তু লাইটিং এর কাজ, হ্যাঁ, যে 8 জিবি লাইটটা আছে সেটার কাজ। তো এখানে হচ্ছে সব জায়গায় কিন্তু এরকম রেবন আছে। ঠিক আছে? এগুলো একটু খেয়াল করবেন। আবার স্ক্রুপ আছে কিন্তু এটার নিচে, টানাটানি করবেন না। ঠিক আছে? ভালো করে দেখে শুনে। দেখা গেল কাস্টমার একটা ফোন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হচ্ছে অনেক কষ্ট করে ইনকাম করে তারপরে কিন্তু একটা ফোন কিনে।
এগুলো কেন বলছি, শুধুমাত্র হচ্ছে আপনাদেরকে এই বোঝানোর জন্য যে হচ্ছে কাস্টমার একটা জিনিস ক্ষতি করার কোনো রাইটস কিন্তু আমাদের নাই। যদি না পারেন করবেন না, কিন্তু চেষ্টা করবেন সবসময় ভালো মতন কাজ করার জন্য। দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। একটু বরফ নিয়ে এসো ফ্রিজ থেকে, যাও বরফ নিয়ে এসো। আর একটা বিষয় বলি হচ্ছে, যখন হচ্ছে আপনি আড়া দিবেন একটু কম করে দিবেন, বেশি দিবেন না। কারণ হচ্ছে আপনি তো জানেন যে এই ফোনটা হচ্ছে মানে হচ্ছে সামনে থেকে সব মানে হচ্ছে দেখা যায় কাজ। তো বিশেষ করে একটু মানে খেয়াল করে তারপর আঠা দিবেন, কাস্টমারের যেন কাজের সুন্দর যে জিনিসটা এটা যেন নষ্ট না হয়। ঠিক আছে, সবসময় খেয়াল করবেন। আর অবশ্যই ডিসপ্লে লাগানোর আগে, কারণ এটা 12 রকমের স্ক্রুপ আগেও বলছি, এর জন্য কিন্তু ডিসপ্লেটা আমি এইভাবে লাগাচ্ছি। ঠিক আছে, সো এটা খেয়াল করে ভালো করে চেক দিবেন যে কোনোটা বড় ছোট আছে কি না, এটা চেক দিবেন, এইভাবে ডিসপ্লেটা লাগাবেন। কারণ সবাই আগে লাগান, এইভাবে ডিসপ্লেটা লাগাইয়া, ঠিক আছে, এইভাবে ফিটিং দিয়ে তারপরে লাগাবেন, যাতে হচ্ছে স্ক্রুপ যদি কোনোটা ছোট বড় কম বেশি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। আর এটার স্ক্রু ড্রাইভারটা যেটা, এটাও কিন্তু খুব যে হচ্ছে এই স্ক্রু ড্রাইভারটা হচ্ছে আমি আপনাকে বলি, এটা হচ্ছে T5 দিয়ে খুলতে হবে। হ্যাঁ, এটা T5 দিয়ে খুলতে হবে। এটাও বলে দিলাম, কারণ হচ্ছে এই ফোনটার প্রচুর জ্বালা, বুঝছেন। তাই সবাই চেষ্টা করবেন হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করে কাজটা করার জন্য। কারণ জানেন যে হচ্ছে এই সেটগুলো খুব মানে নষ্ট কম হয়। আর তাছাড়া হচ্ছে যারা খুলবেন একটু বিশেষ করে হচ্ছে সাবধানতা অবলম্বন করে খুলবেন, তো ইনশাল্লাহ সহজ হয়ে যাবে একদম। তাড়াহুড়ো করে খুলবেন তো বাস খাবেন। তো আমি ডিসপ্লেটা এইভাবে লাগাচ্ছি কেন, কারণ এটা আমি আগেও বলছিলাম যে এটা হচ্ছে 12 রকমের স্ক্রু। সো এর জন্য আমি ডিসপ্লেটা এইভাবে লাগাইতেছি, যাতে হচ্ছে যদি কোনো ভুলের জন্য যদি হয়ে যায়, একটা স্ক্রু বড় ছোট থাকে, তাহলে আপনি ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। তাই কিন্তু আমি এইভাবে লাগাচ্ছি। আবার আপনি মনে করেন ডিসপ্লে আবার এইভাবে লাগায় কেউ, অনেকে আগে ফিটিং করে পরে বাস খাবেন। এই নাথিং ফোনটা মানে প্রচুর ঝামেলা, বুঝছেন। তাই হচ্ছে ভাই কনফিডেন্স পায় নাই, যার কারণে হচ্ছে গ্রাম থেকে নিয়ে এসছে ঢাকাতে, লালন মেলাতে যেয়ে নষ্ট হয়েছিল ফোনটা। তো একটু খেয়াল করবেন সব সময়। আর অনেকে হচ্ছে ডিজিটাল হতে চান না, যে রাবার ইউজ করেন। আমি আবার কিন্তু রাবার ইউজ করি না, কারণ রাবারে যখন লাগাবেন অনেক ডিসপ্লেতে বেশি প্রেশার পড়ে, তখন হচ্ছে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়, বা হচ্ছে এইখানে লাইট বের হয়ে থাকে। এই প্রবলেম কিন্তু অনেকেই পড়ে। তাছাড়া রাবার কিছু লাগাই দিলেও অনেক সময় কাস্টমার চেক করতে পারে না কিন্তু, বা আপনার হাতে ডিসপ্লেটা নষ্ট হয়েছে কাস্টমার দেখতে পারতেছে না, রাবারের জন্য হিডেন থাকে। তো এর জন্য আমি ট্যাব ইউজ করি, যাতে কাস্টমার চালাইতে পারে এবং হচ্ছে দেখতে পারে 100% ভাবে। যদিও ফিটিংয়ের আগে ভাইকে চেক দিয়েছি, তো হচ্ছে আবারও আমি ভালো করে যেন সে চালাইতে পারে। এর জন্য হচ্ছে, কারণ একটা জানেন তো 2 থেকে 3 ঘন্টা লাগানো থাকে, তো এর জন্য 2-3 ঘন্টা আসলে কি ফোনটা চালাবে না, রাবার থাকলে তো চালাইতে পারে না। তাই হচ্ছে আমি টেপ ইউজ করি, যাতে হচ্ছে দোনো সাইড ঠিকঠাক মতন লাগে। অনেক সময় কিন্তু অনেক জায়গায় রাবার দেওয়া যায় না, যেরকম ভলিউম সুইচের উপরে আপনি দিতে পারবেন না। তো যাই হোক, এর জন্য আমি এইভাবে লাগাই আর কি। ঠিক আছে, তো আপনারাও এটা একটা কিনে নিতে পারবেন লাইব্রেরি থেকে, কারণ রাবারের দিন শেষ। ঠিক আছে, সময়ের সাথে সাথে আধুনিক হইতে হবে। হচ্ছে পরিষ্কার করে দেবেন অবশ্যই, যেন থিনারটা বেশি নেবেন না, হালকা হালকাভাবে সুন্দর করে পরিষ্কার করে দেবেন, যাতে বোঝা না যায় ডিসপ্লেটা লাগাইছেন। তো সবসময় এটা খেয়াল করবেন।
ভালো করে কাজ করবেন, দেখবেন যে কাস্টমারের অভাব হবে না, কাস্টমার আপনার কাছে আসবে। এখন কিন্তু আগের দিন নাই ভাই, দুইটা ব্রাশ দিয়ে ঘষা দিবেন আর কাজ হয়ে যাবে। এখন প্রযুক্তি কিন্তু অনেক আপডেট। তো যাই হোক, ভাইয়ের কাছে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, খুশি তো নাকি ভাই? কাজ করে কি স্যাটিসফাই? যাক, খুশি তো না ভাই? ইনশাল্লাহ আবার আসবেন। আর এটা কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু লক আছে, হ্যাঁ, প্রতিটা জায়গায় হচ্ছে লক। এগুলো একটু খেয়াল করে নিতে হবে। থ্যাংক ইউ অল এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সব হচ্ছে পল্টন, চায়নাটাউন, 6/22, তাছাড়া সিটি হাট শপিং কমপ্লেক্স, 3/C। থ্যাংক ইউ অল এভরিওয়ান, বাই বাই। পেজের নাম কি ভাই?